سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলামের নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা হতো না যন্ত্রণী সে আদার জগতে এসেছিলেন হে সাধক রব্বানী মানুষের মাঝে জন্ম নিয়ে মানুষের মন করিলা জয় ভালোবাসা দিয়া হাদিস দিয়া কুরআন দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় কি দরআম দমদমিত রুহেরাম দাদে আস্তফানা জত্তু নোহেরাম বাসুলাইমাম দাদে বলকো সরওয়ারি শুধু মতে খাতা মুসুদে ওয়াপুরি আস্তনে সাও বরবকরে বা কোতে দাই হামদে ইউনুসুল কমায়বা হোতে দাদ বলগল উলাবি কামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। আমার সাথে সকলেই পড়েন, ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। ইমানের পথে মরার নিয়ত আছে তো সকলেরই, নাকি বলেন? ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। তোমার কাছে বিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদির পাশে কেরাম করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদির পাশে কেরাম করে হইচই। আজাদিল এসে গুমরাহি সুরগান করে তুলে মোহময়। আজাদিল এসে গুমরাহি সুরগান করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানহু আজকে জালিসুর রহমান বেহেশতের বাগান, আজকে বুগলিছড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে 10ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলেমের দ্বীন আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, শাইখুল হাদিস ও মুহতামিম দাবাইল গোহেলবাড়ি মাদ্রাসা, আজকের এই মাহফিলের সহসভাপতি আলহাজ ডাক্তার আব্দুল সালাম সাহেব, সাবেক সদস্য সচিব ও 2 নং বহরাত ইউনিয়ন বিএনপি, আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমের দ্বীন হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব আরিফি সাহেব সহ আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা সহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সোহেল রানা রিপন, বিশিষ্ট ঠিকাদার, আজকের মাহফিলের উদ্বোধক জনাব আউয়াল মাহমুদ এবং আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান খান, সিঙ্গাপুর প্রবাসী সহ আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ আব্দুল সাত্তার সাহেব, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, তিনি বুগলিছড়া বাইতুস সালাম জামে মসজিদ এবং মাদ্রাসার তিনি সভাপতি। আল্লাহ পাক সকলের হায়াতে বারাকা দান করুন, সকলে আমিন বলেন। আপনারা সকলে আলোচনা শুনবেন তো নাকি চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে আমি কিছু আলোচনা, কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, আপনাদের নেক দোয়া যদি থাকে, মা বোন যারা আসছে তিনাদের যদি নেক দোয়া থাকে, তাহলে হয়তোবা কিছু কথা আপনাদের সামনে বলতে পারবো বাবা, তাছাড়া বলতে পারবো না। অনেক বক্তা তারা এমনও আছে এই ওয়াজের স্টেজে তারা মারা গেছে, এরকম বর্তমানে মোবাইলের মাধ্যমে খবর পেলাম, দেখতে পেলাম যে তারা ওয়াজের স্টেজেই মারা গেছে। তাহলে তারা বাড়ির থেকে কথা বলার জন্য রওনা দিয়েছিল, কিন্তু মাহফিলের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতকে সেখানেই শেষ করে দিয়েছেন, ক্ষান্ত করে দিয়েছেন, তাদের হায়াত আর দীর্ঘায়িত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে হয়তোবা কিছু কথা আপনাদের সামনে বলতে পারবো। সকলেই বলে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা আলোচনা শোনেন, তাহলে সর্বপ্রথম আমি আপনাদের সামনে আগে মানুষ আটকে নই, নয়তো আলোচনা শুনবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ইয়াহুদি গেছে। কি গেছে? এক ইয়াহুদি। এই ইয়াহুদি যায় বলে, ওগো ওমর, তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাহলে এই মুহূর্তে এখনই কালেমা পড়ে মুসলমান হবো। সুবহানাল্লাহ বলে। এবার
হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি ইহুদি আমার দরবারে আসছো, প্রশ্ন করো দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আর উত্তর দিলে তো তুমি মুসলমান হবে। কয় হ্যাঁ, আমি মুসলমান হয়ে যাব। এবার 1 নম্বরে বলতেছে, পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবারই সেখানে পড়েছিল আর কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো পৌঁছাবে না, সেটা কোন জায়গা? এ হলো 1 নম্বর প্রশ্ন। আর দলিল দিতে হবে কোরআন দিয়া। কি দিয়া বাবা? কোরআন দিয়া দলিল দিতে হবে। কোরআন ছাড়া দলিল দিলে আমি কিন্তু মানব না। কোরআন দিয়া দলিল দিতে হবে। আর যদি দলিল দিতে পারো এখনই কালেমা পড়ে মুসলমান হবো। সুবহানাল্লাহ বলেন। এবার 2 নম্বর প্রশ্ন করতেছে, এমন কোন 2 যমজ ভাই যাদের একই সাথে জন্ম কিন্তু বয়সের তারতম্য হলো 100 বছর? কত বছর? 100 বছর বয়সের তারতম্য। একজন 100 বছর আগে মারা গেছে, আর একজন 100 বছর পরে মারা গেছে, বয়সের ব্যবধান হলো 100 বছর। এটা হলো 2 নম্বর প্রশ্ন। কোরআন দিয়া দলিল দিতে হবে। কোরআন ছাড়া ভিন্ন কোন তরিকায় দলিল দিলে তোমার দলিল কিন্তু মানা হবে না, কালেমা পড়ে মুসলমান হবো না। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর প্রশ্ন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখে শয়তানও ভয় পায়, শয়তানও ভিন্ন রাস্তা অবলম্বন করে, সে ওমরের সামনে এইভাবে ইহুদি দাপটের সাথে যায় বলে, ওমর ফারুক, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, 3 নম্বর প্রশ্ন এখন তোমাকে আমি করব, যদি দিতে পারো উত্তর কোরআন দিয়া, তাহলে তোমার সামনে কালেমা পড়ে মুসলমান হবো। 3 নম্বর প্রশ্নের প্রশ্ন হলো তোমার কাছে যে সেটা কোন ব্যক্তি, যেই ব্যক্তি কবরের ভিতরে যাওয়ার পরেও কবর তাকে গ্রাস করতে পারলো না, সে কবর নিয়ে 40 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করলো, পরিশেষে কবর তাকে ছেড়ে কবরই চলে গেছে। আল্লাহু আকবার বলে। কবরই তাকে ছেড়ে দিছে, পরিশেষে সে কবর তাকে গ্রাস করতে পারে নাই। শুনবেন আলোচনা? যদি শুনতে চান তাহলে আপনাদেরকে আলোচনা শোনাবো। আর যদি চলে যান, আর বাহিরে যারা আসছেন বা ঘোরাফেরা করতেছে, তারা যদি এই মজমার ভিতরে, প্যান্ডেলের ভিতরে না বসে, সামিয়ানার ভিতরে না বসে, তাহলে তারা এই আলোচনার সার মর্ম বুঝবে না এবং এখান থেকে যে ফায়দা হাসিল হবে সেটাও তারা অর্জন করতে পারবে না। ঠিক কিনা বাবা? কিন্তু আমি আপনাদের সামনে যেই 3টা প্রশ্ন উত্থাপন করলাম, এটা একটা ইহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 3 প্রশ্ন করেছিল। কিন্তু আলোচনা আমি শুরু করব, বিশ্বনবীজি এই পৃথিবীবাসীর জন্য রহমত, আমি নবীজি যে এই পৃথিবীর মানুষের জন্য রহমত, আমার আপনার জন্য রহমত, এই মাহফিলের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত। আমি রহমত সম্পর্কে আয়াত করেছি, আলোচনা করব বিশ্বনবীজি কেমনে আমাদের জন্য রহমত।